আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের বাসায় আজকে কারেন্ট নাই, তো এর জন্য সকালবেলা আমার নাস্তাটা করতেছি হচ্ছে ম্যাগি নুডলস। একটু সবজি দিয়ে করে আম্মুর বাসায় চলে যাব, যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট থাকবে না, কালকে বলে গেছিল। তো ভাবলাম একটু নুডলস রেডি করে যাই, ওর বাবা অফিস থেকে যখন বাসায় আসবে তখন খেতে পারবে, আর আমিও এখন একটু খেয়ে যাই। তো ওর বাবার জন্য একটু চা আর নুডলসটা রেডি করে রেখে যাব। বাবা আস্তে আস্তে যখন কারেন্ট চলে আসবে বা যদি কারেন্ট নাও আসে, ওর বাবা খেয়ে নিতে পারবে। তো এখানে আমি তেল গরম করে তেলের মধ্যে সবজিটা কেটে দিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, বাঁধাকপি কুচি, একটা আলু, ছোট আলু কুচি দিছি, ফুলকপি দিছি আর পেঁয়াজ কলি। তো এগুলো সব ছিল, এগুলো একবারে আমি তেলে ভেজে নিচ্ছি। আর সাথে একটু ম্যাগি মশলা 1 প্যাকেট, যেহেতু 3টা নুডলস রান্না করব, তো 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। আর এই ভাজিটা হতে থাকে, একটু পানি দিয়ে আমি আলু সবজি এগুলো একবারে যাতে সিদ্ধ হয়ে যায় এর জন্য পানি দিয়ে দিছি। পানি দিয়ে এটা একটু রান্না করে নিতেছি। আর পাশ থেকে আমি নুডলসটাও সিদ্ধ করে নিলাম, যেহেতু নাস্তা হিসেবে খাবো, তো আমি একটু ভালো করে করে নিচ্ছি। আরেকটা ভাবে করি, ওটা শর্টকাট ভাবে করি, সেটা রেসিপি আরেকদিন শেয়ার করব ম্যাগির। তো যাই হোক, আমার রেসিপিটা দেখেন। আর বলে নিচ্ছি যে যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। তো এটা ছিল আমার সকালের জন্য। তারপর আমার বাসায় যখন চলে যাব তখন আর ক্যামেরা অন করা হয়নি। ওই বাসায় ছিলাম সারাদিন, সন্ধ্যার দিকে আবার চলে আসছিলাম। ওই বাসায় অনেক মজা করা হয়েছে, অনেক কিছু করছিলাম। দুপুরবেলা মোরগ পোলাও খাওয়া হয়েছিল, প্লাস সন্ধ্যার দিকে আলুর চপ, পেঁয়াজু এগুলো ভাজা হয়েছে, মরিচ ভাজা। তো এগুলো আমরা খাই। তো এই যে ভাজিটা যখন হয়ে যাচ্ছিল তখন আমি একটা ডিম দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে আমি ভাজিটাকে একদম তেলের উপর ভেজে নেব। তো এই যে এটাকে আমি তেলের উপর ভেজে নিচ্ছি, একদম ডিম দিয়ে ভাজা ভাজা করে নিব। তারপর আমি এখানে নুডলসটা দিয়ে দিব। আর পাশে চুলায় আমি চা বসিয়ে দিছিলাম, দুধটা বলক দিয়ে তারপর চা পাতা দিছি। তো চায়ের কালারটা খুব সুন্দর আসছে। চাটা একবারে রেডি করে যাব, যদি ও পারে তো জাস্ট বলক দিয়ে ঢেলে খেয়ে নিব, একদম ছেঁকে চিনি চানি দিয়ে তারপর যাব। তো যাই হোক, দেখতে থাকেন আমার চাটা। আর নুডলসটার মধ্যে এখন আমি একটু নাড়াচাড়া করে নুডলসটা দিয়ে দিব সবজিটার মধ্যে। তো সকালবেলার রেসিপিটা শেয়ার করব, তারপর আর তো ক্যামেরা অন করা হয়নি, তো ভাবলাম এটা একটু ফুটেজটা নিয়ে রাখি, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এর জন্যই সকালবেলা এটা করে রাখছিলাম। আর এই যে নুডলসটা আমি সিদ্ধ করে মানে চেলে নিয়েছিলাম, ছেঁকে নিয়েছিলাম। তো এখন এখানে আমি ম্যাগি মশলাটাও দিয়ে দিব। একটা মশলা যেহেতু সবজিতে দিছি, 2টা এখানে দিব। একটু টমেটো সসও দিব। এই যে টমেটো সস দিয়ে দিছিলাম। আর চাটা প্রায় হয়ে গেছে, তো এটা নাড়াচাড়া করে নিই একবারে। এই যে নুডলসটা হয়ে গেছে। রান্না হচ্ছে, আমি
যখন ঘুমিয়ে থাকে তখন রান্না সুন্দর করতে পারি, আর যখন ঘুমায় না তখন দেখা যায় আমি আগের দিন রাতে যেটা রান্না করে রাখি সেটা পরের দিন আমি গরম করে খেয়ে নিই ওভেনে। তো মাছটা কষানো হচ্ছে, এই যে এখানে ভাজা মাছটাও দিয়ে দিছি ওর জন্য। তো একসাথে ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে আমি একটু বসিয়ে দিব, চুলার আঁচটা কমিয়ে দিব। তো এই যে বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে, আমি একবার ওর টিফিনে বেড়ে নিছি বেগুন ভাজা, এখানে আলু ভাজিটা মটরশুঁটি দিয়ে। তো এইটা দুইটা তরকারি এখানেই হয়ে গেছে। আর এই ছিল আমার রাত্রে খাবার চলে আসছে। স্টার কাবাব থেকে আনিয়েছিলাম চিকেন ঝাল ফ্রাই, আর এটা সালাদ ছিল ওদের, এই সালাদটা আমার খুব ভালো লাগে। ওর বাবা একটা কাবাব বানাইছিলাম ওর বাবার জন্য। তো এটা পরের দিন সকালবেলা, মানে আজকের ভিডিও নাস্তা খাচ্ছিলাম। এই ছিল আমার নাস্তা, গরুর মাংসের তরকারি আর পরোটা। এটা আমার জন্য রেখেছিলাম, সেদিন গরুর মাংস রাঁধছি। তো আল্লাহ হাফেজ।